আমরা সবাই জানি মৃত্যুর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। মৃত্যু একটি প্রাকৃতিক বিষয়। আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমনও স্থান রয়েছে যেখানে মরতে নিষেধ। মৃত্যুর উপর নিষেধাজ্ঞার বিষয়টি শুধু এক জায়গায় সীমাবদ্ধ নয়, বিশ্বের বিভিন্ন এলাকায় চালু রয়েছে এই নিয়ম। খ্রিস্টপূর্ব 5 শতকে গ্রিক দ্বীপ ডেলোসের বাসিন্দাদের সেখানে মৃত্যুবরণ করাকে নিষেধ করা হয় ধর্মীয় কারণে। যারা সেখানে মারা গিয়েছিল সেখান থেকে তাদের কবর খনন করে সরিয়ে নেওয়া হয় পরবর্তীতে। এমন আরও কিছু শহরের কথা নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। ইতালির ফ্যালসিয়ানো দেল মস্সুকো শহরে 2012 সাল থেকে মরা নিষিদ্ধ, তবে সেখানে অবশ্য পবিত্রতা রক্ষার ক্ষেত্রে নয়, বরং জায়গার চরম সংকটের কারণে মৃত্যু নিষিদ্ধ করা হয়েছে সেই গ্রামে। ছোট্ট সেই গ্রামটির পুরনো কবরস্থানটি আগেই ভর্তি হয়ে গিয়েছে, নতুন কবর বানানোর জায়গাও নেই সেখানে। আর এ কারণে সেখানকার মেয়র বাধ্য হয়েই শহরের অধিবাসীদের সেখানে মৃত্যু সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। নরওয়ের সর্বার্দ দ্বীপের লং ইয়ারবেনে বসবাস করে প্রায় 1,500 মানুষ। সেখানকার স্থানীয় কবরস্থানটি 70 বছর আগেই মারাত্মক জায়গা সংকটে ভুগছে। প্রচণ্ড ঠান্ডার ওই দেশে মৃতদেহ পচে না গিয়ে অবিকল রয়ে যায় যুগের পর যুগ, তাই সেখানেও মরতে মানা। বাধ্য হয়ে সারা জীবন লং ইয়ারবেনে কাটানোর পর বয়স্করা জীবনের শেষটা পার করেন অন্য কোনো শহরে গিয়ে, যার কারণ মরে গেলেও যে সেখানে কবরের মাটিটুকুও জুটবে না। তারপরও কেউ যদি সেখানে মরেই যায় তবে তার মৃতদেহ জাহাজে করে দূরের কোনো শহরে পাঠিয়ে দেওয়া হয়। লং ইয়ারবেনের তাপমাত্রা সবসময় শূন্যের কোঠায়, সেই জন্যই মৃতদেহকে মাটি দিলেও তা পচে না। গবেষকরা 1917 সালে ইনফ্লুয়েঞ্জা মহামারীতে মরে যাওয়া এক ব্যক্তির মৃতদেহ পরীক্ষা করে দেখেছেন, দেহ তো বটেই, তাতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও আগের মতো রয়ে গেছে। জাপানের পশ্চিমের একটি ছোট দ্বীপ ইৎসুকুশিমা, সেখানে বসবাসকারী প্রায় 2000 অধিবাসীর বেশিরভাগই প্রাচীন শিন্তো ধর্মের অনুসারী। এই ধর্ম মানেই হলো শুদ্ধতা। ইৎসুকুশিমা দ্বীপটি সেখানকার অধিবাসীদের কাছে এক পবিত্রতম স্থান, আর তাই সেখানকার ধর্মগুরুদের মতে দ্বীপে কারো মৃত্যু হওয়া মানে সেখানকার পবিত্রতা নষ্ট হওয়া। ঠিক এ কারণেই ওই দ্বীপের অধিবাসীদের মরে যাওয়া মানা। নিশ্চয় ভাবছেন, তবে কি তারা মরে না? তারা অবশ্যই মরে। মরণাসম্পন্ন মানুষটিকে নিয়ে যাওয়া হয় দ্বীপের সীমানার বাইরে, আর এই জন্যই সেখানকার বয়স্ক মানুষেরা সবসময় ধর্মগুরুদের নজরদারিতে থাকেন। কেউ বেশি বুড়ো হয়ে গেলে বা অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে সময় থাকতে দূরে পাঠিয়ে দেওয়া হয় তাকে। এমনকি গর্ভবতী নারীদেরও সন্তান জন্ম দিতে হয় দ্বীপটির বাইরে গিয়ে। 1878 সাল থেকে এই নিয়ম চলে আসছে। তবে কেন এই নিয়ম? ইৎসুকুশিমার ইতিহাসে যুদ্ধ হয়েছিল মাত্র একবার। বহু বছর পূর্বে সেখানকার ওই লড়াইয়ে মারা যায় অনেক মানুষ। যুদ্ধ শেষ হওয়ার পরপরই মৃতদের বাইরে সরিয়ে ফেলা হয় সেখান থেকে। এমনকি যেসব দেয়ালে রক্ত লেগেছিল সেগুলো ঘষে তুলে ফেলা হয়। রক্তমাখা মাটি কোদাল দিয়ে ছেঁচে বাইরে ফেলে দেওয়া হয়েছিল। এরপর থেকেই মরণের ওপর চলে আসছে এই নিষেধাজ্ঞা। ব্রাজিলের সাও পাওলোর একটি শহর বিরিটিবা মিরিম, সেখানেও মৃত্যু নিষিদ্ধ। সেখানকার মেয়র 2005 সালে এমনই একটি আইন পাশ করেন। তার অভিযোগ, সেখানকার অধিবাসীরা নিজেদের শরীরের খেয়াল রাখে না, যার ফলে অসময়ে মারা যায় অনেকে, আর এর প্রভাব পড়ে কবরস্থানের ওপর। এমনিতেও নদীবহুল এই শহরে স্থলভাগের পরিমাণ খুবই কম। 1910 সালে তৈরি হওয়া স্থানীয় কবরস্থানটি প্রায় পূর্ণ, তাই বিরিটিবা মিরিমে মৃত্যু নিষিদ্ধ। ইতালির আরেকটি ছোট্ট শহর সেলিয়া, সেই শহরের মেয়রও মৃত্যু নিষিদ্ধ করেছে। 2015 সালের আগস্টে তিনি এ বিষয়ে একটি আদেশ জারি করেন। দক্ষিণ ইতালির ওই শহরে মাত্র 337 জন অধিবাসীর বসবাস। তাদের বেশিরভাগেরই বয়স 65 বছরের উপরে। মূলত সেখানেও মৃতদেহ দাফনের জায়গার অভাবের কারণেই মৃত্যু নিষিদ্ধ করা হয়েছে। আর এ কারণে মেয়র সর্বদা সেখানকার মানুষের সুস্থতার কাজ করে যাচ্ছেন। নিয়মিত শরীরের চেক আপ করা সেখানকার অধিবাসীদের জন্য বাধ্যতামূলক। সর্বশেষে যে শহরটির কথা বলবো সেটির নাম শারপুরেনেক্স। ফ্রান্সের শারপুরেনেক্স শহরেও সেই জায়গা সংক্রান্ত সমস্যা। কবরস্থানের জায়গা বাড়ানোর পরিকল্পনা কোর্টে পাশ হয়নি এখানে, আর এ কারণেই সেখানকার মেয়র আইন করে মৃত্যু নিষিদ্ধ করে দিয়েছেন এই শহরে। এমনকি যারা আত্মহত্যার চেষ্টা করবে তাদেরও কপালে জুটবে কঠোর শাস্তি।